আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আজকে আপনাদের মধ্যে একটা ভিডিও শেয়ার করতেছি। 11 তারিখ ঈদ হয়েছে, 12 তারিখ হয়েছে বাবার বাড়িতে গেছিলাম। তো গতকালকে 17 তারিখ বাসায় আসছি, আর আজকে 18 তারিখ একটু ভিডিও করতেছি আপনাদের মধ্যে। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের মধ্যে আমি শেয়ার করব। এই কয়েকদিনে দেখেন আবারও কি হয়েছে। মানে আমার সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে আমি কোনো জায়গায় গেলে, বাড়িতে বেড়াইতে বা যে কোনো প্রয়োজনে যদি কোনো জায়গায় যাই, তখন আমার হাঁস মুরগি সবগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ হাঁসগুলা সবগুলো ঠিকই আছে, বড় বাচ্চা হাঁসগুলা আর ছোট বাচ্চা হাঁসগুলো মোটামুটি সবগুলো ভালোই আছে। যেটা প্রবলেম হয়েছে, এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মুরগি বাচ্চাগুলা, এগুলো 8টা ছিল। তো 8টা থেকে হয়েছে 2টা মুরগি খুবই অসুস্থ। এই যে এই মুরগিটা খুবই অসুস্থ, এই যে দেখেন, এটা এক চোখে দেখে না বললেও চলে। এই যে এক চোখে দেখে না। আর হাঁসের বাচ্চাগুলোর সাথে যেই মুরগি বাচ্চাগুলো ফুটছিল আপনাদেরকে দেখাইছিলাম, এই বাচ্চাগুলো একটাও নাই। একটা সম্ভবত আছে, এই যে একটা আছে, আর বাকিগুলা সবগুলাই মরে গেছে। আমি 6টা মুরগির বাচ্চা দিয়ে গেছিলাম। তো এখান থেকে এই যে দেখেন, এই যে একটা দেখা যাচ্ছে, এই যে আরো একটা মরে পড়ে আছে এখানে। তো 5টা বাচ্চাই এখান থেকে শেষ। আর এই যে বাচ্চাগুলা খাবার না পাইয়া এগুলোর অবস্থা খুবই খারাপ। আপনাদেরকে দেখাচ্ছি আমি, একটা বাচ্চার মাথা রক্তাক্ত করে ফেলছে। এই যে দেখেন, মানে বড় মুরগিগুলা কি করছে, এই যে দেখেন, মানে কি অবস্থা করে ফেলছে। আর এখানে হচ্ছে একটা মুরগি বাচ্চা, বড় মুরগি বাচ্চা, এই যে 2টা চোখই একদম কিছু দেখে না। তো আমি যেটা ভাবতেছি যে এই কারণটা হয়েছে সম্ভবত, আমি যাদেরকে চাবিটা দিয়ে গেছিলাম খাবার দেওয়ার জন্য, ওনারা হয়তো বা বিভিন্ন পরিবারের অনেকেই আইসা খাবার দিছে, আর এগুলার একজনে আইসা কোনো খাবার দেয় নাই, যার কারণে হয়তো বা কোনো ভাইরাস ঢুকছে। কারণ এগুলা কিন্তু একদম ভ্যাকসিন করা, এগুলা অসুস্থ হওয়ার কোনো কথাই না। তো তারপরও এগুলাই অসুস্থ হয়েছে। আর এখান থেকে তো এই যে দেখাইলাম আপনাদেরকে, এই যে বাচ্চাটার অবস্থা দেখুন কি অবস্থা। আর নতুন করে আবার হাঁস ডিম দিচ্ছে, মুরগিও ডিম দিচ্ছে। এখানে এই যে হাঁস সম্ভবত 4টা ডিম দিছে। তো এই হাঁসের বাচ্চাগুলো ডিমগুলা কুচে বসাতে পারবো কিনা জানি না, কারণ এই যেই হাঁসগুলো ডিম পাড়তেছে, এই হাঁসগুলোর সাথে যে হাঁসাটা আছে, হাঁসাটাকে আমি হাঁসগুলোর সাথে মিট করতে দেখি নাই। তো এগুলা সম্ভবত এগুলো থেকে বাচ্চা আসবে না। তো এই হচ্ছে হাঁস মুরগির বর্তমান অবস্থা। আর এই যে দেখেন, এই বাচ্চাটাও কিন্তু টিকবে না, একদম যায় অবস্থা। বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ, বাট একটা বাচ্চা হাঁসে মারা গেছে, 12টা থেকে এখন 11টা আছে। যাক আলহামদুলিল্লাহ, এইটাই হচ্ছে একটা ভালো দিক। আর বড় হাঁসগুলো সুস্থ আছে, বাট মুরগির বাচ্চাগুলো একদম সবগুলাই অবস্থা খারাপ। এই যে দেখেন, একদম চোখে কিছুই দেখে না। তো আপনারা যারা জানেন, যদি কেউ এই ভিডিওটা দেখেন যে মানে ইমার্জেন্সি, মানে কি ওষুধ দিলে এগুলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে, ওঠার সম্ভাবনা আছে, অবশ্যই প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।